হ্যালো ছোট বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আরো একটি গ্রামীণ জীবনের দৃশ্য নিয়ে আসছি। সেটা হচ্ছে, তোমরা বুঝে গেছো, সেটা হচ্ছে শীতকালের দৃশ্য। আমি প্রথমে একটি দিগন্ত রেখা টেনে, এরপর উপরে একটি সরল রেখা টেনে দুটিকে আমি চারটি খণ্ডন করেছি। এরপরে দেখো একটু ইউটার্নের মতন, একটা সি এর মতন, সি লাইনের মতো বা কার্ভের মতন, মোটামুটি ইউটার্নের মতন আমি দুইটা লাইন টেনে নিচ্ছি। তো তোমরা অবশ্যই চারটা খণ্ডন করে নেবে। চারটাকে যদি চারটা ভাগ করে নাও, তাহলে তোমার কোন ভাগে কোন জিনিসগুলো বা কোন সাবজেক্টগুলো আমি বসাচ্ছি সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আমি ঘরের চাল দেওয়ার চেষ্টা করছি একটি ভাগে। প্রথম ভাগের মধ্যে আমি ছোট করে একটি ঘরের চাল দিলাম। তো তারপরে সেম একই রকমভাবে প্রত্যেকটা লাইন, কোথায় কোন লাইনটা দিচ্ছি, পরে সেম একই রকমভাবে আমি আরও একটু বড় করে আমি আরও একটি ঘর দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা দেখো লাইনের কোথায় আমি দিচ্ছি। পরে আরো একটু বড় করে আরেকটা লাইন দিলাম। সেম একই জিনিস আমি তিনটা বসাইছি, দেখতে মনে হচ্ছে তিনটা ঘর। এটা কিন্তু একটা টেকনিক, এগুলোকে বলে সহজ টেকনিক। দেখো, একটা দূরে, একটা সামনে, একটা মিডলে, আমি তিনটাকে তিন সাইজে বসালাম আর দেখতে মনে হচ্ছে তিনটা ঘর করে ফেলেছি। তো একটা ঘর যেভাবে করবে তিনটা ঘর একই রকম। এখন আমি ওয়েব লাইন দিচ্ছি, অনেকটা স্নেক লাইন বা ওয়েভ লাইন বলে এটাকে, অনেক আঁকা বাঁকা করে আমি লাইন দিচ্ছি, ছোট বড় একই লাইন, ওই ঘরের মতোই। অনেকটা মজার বিষয় হচ্ছে, ঘর যেমন একটাকে তিনটা করে ফেলেছি, এরকম এই তোমাদের খেজুর গাছটা দেখতে পাচ্ছ, একই জিনিসকে আমি তিন ভাগে ভাগ করেছি। ভাগ করার পর কাজগুলো করছি। দেখো, একটা দিগন্ত রেখার মাঝখানে আমি ঠিক একটা চমৎকার করে একটা সার্কেল দেওয়ার পরে এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা একটা আমি মানুষ আঁকার চেষ্টা করছি। অবশ্যই তোমাদেরকে এইভাবে আঁকলে সবচেয়ে সহজ হবে। সার্কেল এবং স্কোয়ারগুলো দিয়ে যদি তোমরা আঁকো তাহলে তোমাদের ঘরগুলো আরো ভালো লাগবে। এখন অনেকগুলো সার্কেল দিচ্ছি। আমি সার্কেলগুলো দিচ্ছি কারণ হচ্ছে যে ড্র করার আগে কিছু জিনিস আছে, সেগুলো হালকা করে যদি স্কেচ করে নাও তাহলে ছবিগুলো দেখতে আরো বেশি ভালো লাগবে। তবে খুব ডিপ করে করার চেষ্টা করবে না। সব সময় মনে রাখবে, ছবিতে কখনো ডিপ করে যেন কোনো ছবি আঁকতে হয় এই কাজগুলো করার কোনো দরকার নেই, কারণ তাহলে এতে ইরেজ করতে তোমার অনেক প্রবলেম হবে। এবার দেখো, আমি খেজুর গাছটি করছি, খেজুর গাছের পাতাগুলো দিচ্ছি অনেকটা একটু হালকা বাঁকা করে, সেম একই রকম ভাবে সবগুলোতে দিচ্ছি সেম ভাবে। তারপর আমি একটু থ্রির মতো করে, অনেকটা মেঘের মতো করে আমি গাছ দিলাম, দুইটা স্ট্রেট লাইন দিয়েছি। দেখো, ইউ টার্ন স্ট্রেট লাইন। তো সেম একই রকম ভাবে দেখতে অনেকটা ওয়াইর মতো কিন্তু লাগছে। ঠিক আছে, একদম সিম্পল ভাবে আমি কাজটা আগে স্কেচ করে তুলে নিচ্ছি বা তোমাদেরকে ড্র করছি। আমি দুটো স্ট্রেট লাইন দিলাম। স্ট্রেট লাইনগুলোর মধ্যে আমি অনেকটা গ্রাম অঞ্চলে তোমার এরকম যে বিদ্যুতের খুঁটিগুলো থাকে ওগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি অনেক সময় গ্রামে যখন গিয়েছি তখন আমি দেখেছি যে এই ধরনের কাজগুলো হয়। এই যেটা খড়ের পালা দিয়েছে, এগুলো আমি যা দেখেছি আমার চারপাশে তাই। খড়ের পালা পাশে অনেক সময় গরুর যেই এই খাওয়ারের যেই ঝুড়িটা থাকে সেটা পড়ে থাকে, তার চারপাশে একটু মাটি বা এই ইটের টুকরো অনেক কিছুই পড়ে থাকে। এরপরে দেখো, আমি আরো একটি গাছ দিলাম। সেই গাছটি পরে সেম একই রকম ভাবে আমি আরো একটি গাছ দেওয়ার চেষ্টা করলাম। দেখো, এখানে মজার বিষয়টা হচ্ছে, অনেকে এখানে ভাববে যে আমি অনেকগুলো ঘর এঁকেছি, অনেকগুলো গাছ এঁকেছি, অনেকগুলো খেজুর গাছ এঁকেছি। এখানে আসলে এঁকেছি আমি তিনটা জিনিস, একটা ঘর এঁকেছি, একটা গাছ এঁকেছি আর একটা খেজুর গাছ এঁকেছি। এই তিনটা জিনিসকে আমি তিনটা চারটা করে করে এঁকেছি। তো এটা দেখতে মনে হচ্ছে সাবজেক্ট অনেকগুলো জিনিস, আসলে না। একটা জিনিস যদি তুমি শেখো, একটা জিনিসতে অনেকগুলো জিনিস আঁকা যায়। দেখো, সেম মানুষটাকে আমি আবার ড্র করছি, সেম একই জিনিসটাকে আমি সেম আবার একই সার্কেল দিয়ে, সেম স্কোয়ার দিয়ে, সেম ভাবে আমি আরো একটি মানুষ করলাম। তো মনে হচ্ছে দুইটা মানুষ। আমি আসলে একটা মানুষকে দুইটা মানুষ হিসেবে তৈরি করেছি। তো এরপর আরো একটি ক্লিপ ছোট্ট করে একটা মানুষ ড্র করলাম, তাদের সাথে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু সহজ করে বুঝিয়ে বুঝিয়ে জিনিসগুলোকে ড্র করার জন্য। তো এখানে ছোট ছোট আমি এই যে দরজা থেকে রাস্তার যে লাইনগুলো সেগুলো করছি, তারপরে ঘর গাছের যে গুড়িগুলো হয় সেগুলো করছি, কিছু ডালপালা এগুলো দেওয়ার চেষ্টা করছি।
তারপরে মানুষগুলোকে এবার স্কেচ করে আরেকটু সৌন্দর্য যেন আরও বাড়ে সেই জিনিসগুলো আমি চেষ্টা করছি। এখানে সবসময় মনে রাখবা, একটা জিনিস যখন শিখবে, একটা জিনিস দিয়ে অনেকগুলো ছবি আঁকা যায়। তো আমি সবসময় চেষ্টা করবো তোমাদের মজার মজার টেকনিকগুলো শেখানোর জন্য, কিভাবে একটা জিনিস দিয়ে তুমি একটা দৃশ্য কমপ্লিট করে ফেলতে পারো, একটা ঘর দিয়ে কিভাবে একটা চমৎকার দৃশ্য হয়ে যায়, যে দৃশ্যটা তোমার চমৎকারভাবে তুমি কিভাবে করো। তো আমরা এখনকার যে ক্লাসগুলো করছি এগুলো সব ড্রয়িংয়ের ক্লাসগুলো করছি, এরপরে কালারের ক্লাসে যাব, নানান ক্লাসগুলো আমরা করব। তো আমি এখন হালকা হালকা করে টাচ করে নিচ্ছি কোথায় কোন জিনিসটা হবে। মোটামুটি অলমোস্ট আমার শেষ বলা চলে। এখন আমি সাইন পেনের কাজগুলো করব। দেখো এখন সাইন পেনের কাজগুলো যখন করছি বা মার্কারের কাজ, যেভাবেই বলো তুমি, আমি সাইন পেনের লাইনগুলো দিচ্ছি। এখন একটু ধরে টাচিং করে করে আমি যখন কাজটা করেছি, সাইন পেনের কাজগুলো আমি যখন করব আরও আত্মবিশ্বাসের সাথে টান দিচ্ছি, যেন আরও দেখতে সুন্দর হয়। যেন আমি আস্তে আস্তে বা ওই লাইনের উপর দিয়ে যেতে হবে বাঁকা না, আমি আত্মবিশ্বাসের উপর দিয়ে আমাকে আরও কাজগুলো করে নিতে হবে, বাকি কাজগুলো। দেখো এই গ্রামীণ জীবনের মধ্যে কত গল্প লুকিয়ে থাকে, ছোট ছোট গল্প দিয়ে আমরা অনেক গল্প করে ফেলতে পারি। এখানে হচ্ছে তোমার এই একজন গ্রামের মানুষ রসের হাড়ি নিয়ে যাচ্ছে গ্রামে রস বিক্রি করতে, তাহলে বুঝতেই পারছো এটা সকালবেলার দৃশ্য হবে। সকালে চাদরও পরে আছে আমি দেখতে পাচ্ছি। তো সে হেঁটে যাচ্ছে রস নিয়ে গ্রামের সেই মেঠো পথে। গ্রামের মেঠো পথে খুব চমৎকার লাগে আমার সকালবেলা হাঁটতে। আমি জানি তোমাদের কেমন লাগে, তোমরা কমেন্টসে জানাবো আমাকে। দেখো অলরেডি হয়ে গেছে, এবার কিছু গোল গোল দিচ্ছি। ওই যে ওগুলোকে মার্কারগুলো দিয়ে, ময়লাগুলো দিয়ে আমি খড়ের পালাটার কাজ করছি। চারপাশে খড়ের পালাগুলোর খুঁটি দিয়ে থাকে, যার খড়ের পালার সাথে যেই বাস্কেট থাকে, ঝুড়িটা থাকে, সেই ঝুড়িটার কাজ করছি আর সেই খুঁটিগুলোর কাজ করলাম। খড়ের পালার কাজের সাথে আমি একটা খুঁটি দেখতে পাচ্ছ, সেই খুঁটির লাইনগুলো দিচ্ছি। তো এখানে একটা জিনিস মনে রাখবে, মানুষের কাজগুলো করছি একই জিনিস, কিন্তু সার্কেলগুলোকে দিয়ে এবার একটু আত্মবিশ্বাসের সাথে তোমরা দাগগুলা দিবা, তাহলে তোমাদের ছবিগুলো আরও চমৎকার আর সুন্দর হবে আশা করি। তো সবসময় একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে ছবি আঁকাটা অনেক মজার একটা বিষয়, সুন্দর আর চমৎকার একটা জিনিস। তো আমি দেখো তোমার বিদ্যুতের যে লাইনগুলো হয় বা সেই লাইনগুলোকে নিয়ে আমি এখন কাজ করলাম। দেখো তোমার সেই বিদ্যুতের তারগুলো অনেক দূর দিগন্তের দিকে ছুটে যাচ্ছে। যে খড়ের পালার যে ঝুড়িটার পাশেই যে তোমার খড়ের গাধাটা আছে সেটার কাজ করছি, বা খড়ের পালা বা গাধা যেটাই বলো, যে যেভাবে বলে, এক এক অঞ্চলে আমরা এক এক রকম করে ডাকি, এটাও আমাদের একটা সৌন্দর্য। তবে ঝুড়িটার মধ্যে গরুকে ঘাস কেটে রাখলে গরু ঘাসগুলো খায়, খুব ভালো লাগে দেখতে। আমি এটা দেখেছি, তোমরা দেখেছো কিনা জানি না, তবে গ্রামের জীবনটা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই তোমরা জানাবা। আমি তোমাদের সাথে দেখে আমার কতটুকু মিলে। আমি খেজুর গাছটা করছি, দেখতে পাচ্ছ তোমরা একটা খেজুর গাছ, ঠিক এই সেম যে খেজুর গাছটা করার পরে ঘরটার কাজগুলা করছি, ঘরের টাচগুলা দিচ্ছি। তো এটা সম্পূর্ণ দূরের, একই রকম ভাবে দূরের ঘরটাও করে নিলাম সেম। আমি আঁকা বাঁকা করে ওর মধ্যে দুটো করে লাইন দিয়ে খেজুর গাছটার কাজ করার চেষ্টা করছি। আমি কিন্তু খুব সহজ করে করে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি, যেন তোমাদের কাছে দেখতে খুব কঠিন বা খুব কষ্ট হয় এরকম না, আমি চেষ্টা করছি। দেখো রসের একটা হাড়ি দেখা যাচ্ছে খেজুর গাছে, আমি সেটাও দেখেছিলাম গ্রামে। এবার আমি খেজুরের পাতাগুলো করছি যেমন দেখতে হয়, তো ওইভাবে করে আমি চেষ্টা করছি অনেকটা এর মতো করে খেজুরের পাতাগুলো দেওয়ার জন্য। তো তোমরা এই জিনিসগুলো খেয়াল করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মনোযোগ, প্রত্যেকটা লাইন কিভাবে যাচ্ছে সেই জিনিসটার দিকে তোমাদেরকে অবশ্যই মনোযোগ রাখতে হবে, না হলে ছবি কখনোই সৌন্দর্য ফুটে উঠবে না। সেম আমি একই রকমভাবে তোমরা দেখতে পাচ্ছ যে আমি খেজুর গাছগুলো করছি। আসলে অনেকগুলো খেজুর গাছ বললে ভুল হবে, এখানে একটা খেজুর গাছকে আমি একটু ছোট করে, একটু বড় করে, আর একটু বড় করে আমি 4টা খেজুর গাছ এঁকেছি, কিন্তু আসলে 4টা খেজুর গাছই একই রকম। তোমাকে যদি বলা হয় যে একটা এক আঁকো, একটাকে 2বার আঁকো, ঠিক এরকম 4টা এক আঁকো, 4টা এক যেভাবে আঁকতে হয় ঠিক 4টা খেজুর গাছ একই রকম ভাবে আঁকতে হয়। আমি এখন দেখাচ্ছি ঘরের চালটা করলাম, ওই যে দ্বিতীয় ঘরের চাল করা শেষ হয়ে তৃতীয় ঘরের চালটা করেছি, এরপর রাস্তাটার কাজগুলো করছি। রাস্তার কাজের পরে এখানে আমি সামনের ঘরের একটু করলাম, মাঝের ঘরের দরজাটা জানালাটা দেওয়ার চেষ্টা করছি। এখানে সামনের একদম প্রথম যে ঘরটা, যেটাকে আমি বড় করে করেছি,
সে ঘরের সাথে গাছটার কাজ করছি। আমি প্রত্যেকটা জিনিসকে যখন আমি আমার প্রকৃতির চারপাশে দেখেছি, আমি সেই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। তো গ্রামীণ জীবনের কাজগুলো করেছি আমি অনেক, তার প্রত্যেকটা কাজই করেছি। আমি তোমাদের সাথে সব ধরনের কাজগুলোই করব। গাছের পাতাগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছ গোল গোল করে পাতাগুলো দিতে আরও ন্যাচারাল বা সুন্দর লাগে দেখতে, অনেক চমৎকার একটা বিষয়। তো গাছের পাতাগুলো দেওয়ার পরে আমি গাছগুলো যখন দেখতে পাচ্ছ, একটা গাছ যেরকম করতে সবগুলো গাছ একই রকম, প্রত্যেকটা গাছেরই নিজস্ব একটা ধর্ম থাকে, আঁকা বাঁকা থাকে, কিন্তু প্রত্যেকটা গাছ করতে একই রকম, তাতে কোনো প্রবলেম নাই। তোমরা তোমাদের মতো করে করতে পারো। গাছ যে একই রকম হবে তা না। আমি দূরের দিগন্ত দিয়েছি, তারপরে এখন সেম একই রকম সবগুলো গাছ একই রকম তার নিজস্বভাবে ডালপালা ছড়িয়েছে। গাছের পাতাগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছ। আশা করি তোমরাও চেষ্টা করলে এই ধরনের ছবিগুলো, গ্রামারগুলো সবসময় ঠিক রাখার চেষ্টা করবে। সামনের ছবির সাথে পেছনের ছবি, মাঝখানের ছবির, প্রত্যেকটা ছবির কতটুকু দূরত্ব হবে। তুমি দেখো মানুষগুলোর সাথে ঘরগুলোর আমি কতটুকু মিল রেখেছি, গাছগুলো কতটুকু হয়, তারপরে মানুষগুলো কাছে থাকলে কতটুকু হয়, দূরে থাকলে কতটুকু হয়। মোটামুটি অলমোস্ট আমার ছবিটা করে ফেলেছি। লাস্টের লাইনগুলো, ঘরের গাধার কাজগুলো শেষ। এখানে একটু তোমার ওই যে বাস্কেটের সামনে আমি একটু ডাল দিলাম, একটু ন্যাচারাল একটু পাতার গাছ দিচ্ছি। ওভারঅল সব মিলিয়ে একটি কি বলে তোমাদেরকে, এই অনেকটা একটু বাস্তবের জগতের সাথে মিল রেখে আমি আমার এই কাজটা করার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা সবাই বন্ধুরা চেষ্টা করবে, ছোট বন্ধুরা, আশা করি অনেক ভালো ভালো কাজ তোমাদেরকে দিতে পারবো। তোমরা এই ধরনের কাজগুলো করে যাও। আর ছবিতে কোথাও কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা, আমি তোমাদের ছবিগুলো অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি ইরেজ করে নিচ্ছি, আমার ছবি শেষ। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। বাই বাই।